এইবার এটা নিয়ে আমি দুশ্চিন্তা আছি। তারা এই যে বৃষ্টি হয়েছে, চতুর্দিকে পানি, এখন বাইরে হবো কেমনে? সাইকেলে স্টার না বেড়া। জায়গাটাতে কিরম খরচ পড়ছিল? 16 লাখ, টোটাল 16 লাখ। না 16.5। আচ্ছা, 16.5 লাখ টাকা এই জায়গাটা পুরাটা। শ্বশুরবাড়ির জায়গায় কাজ করলে এমন হয়, তাই না? এই পুরা জায়গাটাই বন্ধুর শাশুড়ির কেনা। আর আমরা যে বিপদে পড়ছি, বৃষ্টি কামও শেষ আর বৃষ্টি শুরু হয়েছে। আসলে এই জায়গাতে আমি যখনই আহি এল্লা কেমনে যাবো, এল্লা এই জায়গাতে আমি যখনই আহি, গতবার আইছিলাম এই গাছ লাগা রাস্তায় গেছি, আর বৃষ্টি ভিজা ঘুরে পরে বাসায় গেছি। আমি আশিক, সাফায়েত এবং ভাবি সবাই ভিজা গেছে। আর আমরা যে এই ভিডিওটা আইছিলাম, আগে ভিডিও করা পারি নাই, কারণ আয়ানে বন্ধু কাজ করছে, আমার আর কোনো কাজ নাই। আজকে বৃষ্টিতে মাটি প্যাক অবস্থা খুব খারাপ। এই যে এই কারণে আইছিলাম আমরা। এই যে সুপারি গাছগুলা যে দেখতে পাচ্ছেন, এই গাছের স্ট্যান্ডে সাইকেল বানবা না? সাইকেলে স্ট্যান্ড না বেড়া, সাইকেলের মধ্যে কি এটা কোদাল বানবা? আসলে এই জায়গাটা বন্ধুর শাশুড়ি কিনছে, ভবিষ্যৎ প্রজন্ম বন্ধু রইব। এখানে গাছ কয়টা আছে? সুপারি গাছ 22টা, 26টা সুপারি গাছ লাগানো আছে। কতদিন হয়? 1.5 মাস। দেখেন ছোট ছোট চারা বোনা হয়েছিল 26টা, আলহামদুলিল্লাহ। সাথে আমার সহযোগিতা করার তৌফিক আছিল, বা তৌফিক পাইছিলাম। তো সহযোগিতা করে বুনে দেওয়ার পরে 26টা গাছই কিন্তু পুরাপুরি সাফল্যভাবে হয়ে গেছে। এখন আর কিছু করা লাগবে না। বৃষ্টিটাও পাইছে, দেন না আমি হাঁটতেছি যে এখানে পানি, বৃষ্টির পানিতে আরো গাছগুলা এখন আর একটু তাড়াতাড়ি হইব। আর সেই সুবাদে আরেকটা কথা, এখানে দুটা আমের চারা আছে। আমের চারা কেনা না তো না, এটা হলো মানুষের গাছের আমের মাইরা দিছে, চুরি করে খাইছে। তো পাইছে, মানে বড় আমের চারা তো লোভ সামলাতে পারে নাই, পাওয়ার পরে সে নিজে খাইছে। আর খাওয়ার পর মাশাআল্লাহ নাকি অনেক ভালো লাগছে। আর বন্ধু এই যে জায়গাটা টোটাল, এই যে দেখেন আজকে বৃষ্টির দিন, এই যে আমরা সাইকেল নিয়ে আসছি এখানে, ঠিক আছে? তো ভালোই লাগছে, কাজ কাম করলাম। আগে রোদ ছিল, এখন রোদ নাই, বৃষ্টি হয়েছে অনেক। আজকে আমাদের 5 আগস্ট হিসেবে বন্ধ পুরা ফ্যাক্টরি বা পুরা বাংলাদেশে যত অফিস আদালত আছে। আজকে আমরা এই জায়গায় কাজ করলাম, তো ভালো লাগলো। বৃষ্টি আইলো, পানিতে ভিজলাম, বৃষ্টিতে ভিজলাম। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, কাজ করলে ভালো থাকে। হ্যাঁ ইনশাআল্লাহ। আর কাজ করলে সবসময় শরীর স্বাস্থ্য ভালো রাখে। আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই জায়গাটা পুরাটা আমি দেখাই, পিছনে যায় একটু আগে আসো বন্ধু। এই যেখানে গাইডল দেওয়া আছে আগের, পূর্বের, এটা ভেঙে গেছে। এখানে একটা বাড়ি, আর এই ওয়াল থেকে শুরু করে সামনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই পুরা জায়গাটাই মালিক কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, আমার বন্ধু। আর সবশেষে এই জায়গাটাতে কিরম খরচ পড়ছিল? 16 লাখ, টোটাল 16 লাখ। না 16.5। আচ্ছা, 16.5 লাখ টাকা এই জায়গাটা পুরাটা। এখানে কত 200-250 টাকা হবো। গাজীপুরের মাটি বৃষ্টি হলে একদম শেষ। আর বৃষ্টি না হলে কিন্তু এখানে শক্ত হয়ে যায় সবকিছু, ভালোই লাগে চলাফেরা করে। আর বৃষ্টির পরে তো আমি আর সময় যে রিক্সে একটা পড়ছিলাম, এই রিক্স নিয়ে আমি যে কেমনে আইছি শুধু বন্ধুর ফোনের কারণে। আমি রাত্রে ঘুমাইছি 2:30টার পর, যেহেতু আজকে বন্ধের আগে একটু বেশি রাত জাগতে হয়। কিন্তু আস্তে আস্তে বন্ধু ফোন দিছে, পরে নাস্তা করে আয়া বসছি। তো কাজ শেষ, আমরা যাওয়ার পথে কোদাল কাছে ধুইব, এর মধ্যে দেন এই যে মাটির অবস্থা। তো এখন বৃষ্টি ঘুরি ঘুরি পড়তেছে, আমরা চলে যাবো। যে দিক দিয়ে সুবিধা হয় দিক দিয়ে উঠো। হ্যাঁ তুমি যেতে যেতে পারো, আমিও যেতে পারবো, যাও। হ্যাঁ লুঙ্গি বাইন দে। হ্যাঁ সামনে যাই, আমি আর লুঙ্গি মাল কাছা দিমো আনে নাকি। তো আগে ভিডিও দিতে পারি নাই, বন্ধু কাজে ব্যস্ত ছিল, আমি বসেছিলাম। আজকে আর আমার কোনো কাজ করি নাই। তো গাজীপুরের মাটি ইয়ে অবস্থা। হ্যাঁ বৃষ্টি না থাকলে শক্ত, এদিক দিয়ে কিন্তু চলাফেরা করে ভালোই। আপাতত রাস্তা নেই, এটাই কিন্তু রাস্তা হবে কোনো একদিন। আর ভবিষ্যতে এই জায়গাটা অনেক প্রপারে যাবে। আশেপাশে একটা অফিস আছে এই জায়গায়, ইমন ফ্যাশন, আশেপাশে আরো অফিস আদালত হইতেছে। ভবিষ্যতে কিন্তু অনেক ভালো হইব। আর জায়গা কিনা রাখা কিন্তু লস না, লাভের দিক দিয়েই। জায়গা যে কিনেছে সে কোনোদিন লস খায় নাই। কি হয়েছে? এটা বিক্রি হয়েছে আবার?
আসলে আমাদের টাকা নাই, টাকাওয়ালার টাকা, যার টাকা আছে সে চাইলে সবকিছু করতে পারে। আমার টাকাও নাই, আমার এসব স্বপ্নও নাই, আর এসবের জায়গা থাকবে না। যারাই কিনবো তারাই লাভবান হইব। আর ভিডিও লং না করেই দেখেন এই যে সরজমি বৃষ্টিতে বন্যা হয়েছে, এগুলো সব প্লট কিন্তু বিক্রি হয়ে গেছে। জায়গাটা আমি আর সামনে যাবো না, আর ভিডিও করবো না। আর সবশেষে একটা জিনিস দেখাই, ওই যে একটা বাড়ি, চতুর্দিকে কোনো রাস্তা নেই। এই বাড়িটা পুরা ফাঁকা পড়ে গেছে দেখেন। এই বাড়িটা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। তারা এই যে বৃষ্টি হয়েছে, চতুর্দিকে পানি, এখন বাইরে হবো কেমনে কোন? এই মানুষের জায়গা জমি বাড়ি ঘর নিয়ে আমি চিন্তা করি। তো এই বাড়িটা অনেক সাধনা করে হয়তো বা সে বানাইছে। তো যাক, সে হয়তো বা খুশি আছে, সে খুশি থাকলে আমরাও খুশি। তো ভিডিও বেশি লং না করি, আমি আমার এখন লুঙ্গি টুঙ্গি মাল কাছা দিতে হইব নাকি বন্ধু? কিছু করার নাই। আর আগের বারও এনে দেখা গেছে বৃষ্টিতে ভিজা ফিরা, এবারে যে সাইকেলটা পড়ছে। তো আমি এখন লুঙ্গি রেডি করতেছি। বন্ধু কিছু করার আছে? না বন্ধু, আর কোয়ার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কথা দোয়া করবেন। হ্যাঁ আমরা আজকে অনেক বৃষ্টিতে ভিজছি বন্ধু। আচ্ছা, তো আসলে এই জায়গার মায়া পড়ে গেছি। জায়গাটা এমন নিরিবিলি, দিনের বেলা আইতে পারলে অনেক ভালো লাগতো। দেখেন বৃষ্টিতে ভিজলে ভালো লাগতো, নীরব জায়গা চতুর্দিকে। আর যেটা বলছিলাম ইমন ফ্যাশন, এটা হলো সেই ইমন ফ্যাশন গার্মেন্টস, অনেক বড় কোম্পানি। তো এখানে থেকে ওই যে বাড়িটার কথা বললাম, এই যে বাড়িটা, এখানে কিন্তু বাড়ির ওই পাশে কিন্তু জায়গাটা যেখানে আমরা ঘুরে আসলাম। তো সব দিক দিয়ে যেহেতু ফ্যাক্টরি কাছে, এই জায়গারও কোনো এক সময় দাম হইব। যে টাকাটা কিনছে তার ডাবল দাম হবে, কিন্তু তারা বিক্রি করবো না। এই যে ধান লাগাইতেছে ভাইরা, হ্যাঁ ধান লাগাইছে, এখানে জায়গাটা বিক্রি হবে না, এখানে বাড়ি হইব। বাড়ি করে তারা থাকবো, হয়তো বা রুম টুম করতে পারলে রুম ভাড়া দিব। রুম ভাড়া দিলে কিন্তু ভালোই চলবো। আর আর এই যে ওই যে ফ্যাক্টরিটা গাছের আড়ালে পড়ে আছে, আর এদিক দিয়ে চতুর্দিক দিয়ে কিন্তু কঠিন একটা ভিউ, সুন্দর। আর হাতের মধ্যে ব্যাগ, এখানে মোবাইল, মানি ব্যাগ, পার্স আছে। যেহেতু বন্ধু কাজে এলে, আমি তো ভাবছি সাফায়েত, আমি তো ভাবছি ভাই তুমি যে প্যান্ট শার্ট পরে লোফার টোফার পরে সবসময় আয়ো, আজকেও নিয়ম নেও। আমি তো লুঙ্গি ফিরাই বাইরে। আমার আসলে আমি যে থাকি এটাতে খুব অনেক কাছে, এলে আমি যখন ফোন দেয় বন্ধু অমনি লুঙ্গি টুঙ্গি ফিরাতে পারো না, যা থাকে নর্মালি এরপরে। কিন্তু আমার বন্ধু একটু ওভার স্মার্ট, তো সবসময় লোফার জুতা মোতা প্যান্ট শার্ট পরে কাদের মধ্যে কাম করে। তো আজকে সে বুদ্ধিমানের কাম করছে, লুঙ্গি পরে আইছে, চলাফেরা ভালো লাগছে। তো ভাই লুঙ্গি টুঙ্গি পরা, লুঙ্গি পরায়া সমস্যা না, সাদা লুঙ্গি তো চলবো। কাকা কাম করতেছে। মানে এই যে বৃষ্টির দিনে এই কাজগুলো কিন্তু করে মজা, কারণ এই বৃষ্টিতে কৃষি কাজ করা আর জমি যাতে লাগাইতে হবো, বৃষ্টির মধ্যে ঘোরাফেরা ভালো লাগে। আর এই কাজকর্ম করা শরীরে ঘামে না, তেমন ক্লান্ত লাগে না। সবকিছু মিলে আজকের এই বন্ধের দিনটা, বন্ধের সকালটা উপভোগ করলাম ভালোই। আর বিকেলে হয়তো আমরা দুই বন্ধু, এখন আমরা আমাদের বাসায় যাব, তারপরে দুই বন্ধু বাইরে মধ্যে বিকালে কোন দিকে যাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো লাগলো। বন্ধের দিন আসলে আমি কোনো জায়গায় বাড়াই না, বুঝছো? বন্ধের দিন সবসময় রুমেই থাকি, একা একা বোরিং ফিল হয়, কিন্তু কিছু করার নাই। এখন দুই বন্ধু দুই জায়গায় থাকি। আগে আমরা একই অফিসে জব করতাম, এখন দুইজন দুই অফিসে থাকি। এই যে জায়গাটা, মানে রাত্রে আড্ডা দিলে ভালো লাগবো নাকি হোক, দিনে আড্ডা দিলে ভালো লাগবো নিরিবিলি। ওই যে রাস্তা পার হয়ে আইছি আমরা, এখন বাসা দিয়ে চলে যাবো। তো আর বেশি বক বক না করি, সরাসরি বাসায় চলে যাই, বৃষ্টি আবার আইব। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।